সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙাবাড়ি ইউনিয়নে উত্তর বানিয়াগাতি গ্রামে বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমিরুল ইসলাম ও তার স্ত্রী পারভিন খাতুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার বড় ভাই আব্দুল মমিন ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আহত আমিরুল ইসলাম জানান, তার বড় ভাই পরিকল্পিতভাবে তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে। এ ঘটনায় আমিরুলের ছেলে রাব্বি বাদী হয়ে আব্দুল মমিন, নজরুল ইসলাম, আলমগীর হোসেন সহ ১৩ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একটা দরবার ছিল, দরবারে ওটা রায়নামা হারে নাই, আমি ওই দরবারে ছিলাম না। পরে যেদিনকে এই ঘটনা তার দুপুরবেলা ওর ভাই বউ বাস্তি এরা ধরে ওই আমরুলের ধরে গলাইছে বাইছে ব্যক্তি ঠেসা ধরে মারছে। মারার পরে আমরা এসে দিয়ে স্যালাইন দিয়ে থিয়ে দিছে। পরে আর মায়ের আমি এসে কয়ে গেছি যে তোমার দুইটাই সওয়াল, তুমি এগোনার সব কিছু এই সমাধান দেবেন, আপনি যেটা রায় করবেন আমরা সেটা বাস্তবায়ন করে দিয়ে করবো। গ্রামের জনপ্রতিনিধি হিসাবে আমি আমরুলও বুঝি না, ওই মমিনও বুঝি না। আমি এই কথা বলে থেকে গেছি। পরে রাইতে এই 8:30টার দিক ওই মনে হয় অনুমানিক ওই সময় এসে যে ওই ঘরে বাইরে দুইজনে কি তার শ্বশুরবাড়ির লোকজন এসে এলো বাতারি কোবাথিয়ে গেছে চলে। কাকে মারছে? আমরুলের বইয়ে আর ছেলেকে একটু কে মারছে? মারছে যে নজরুল নামে এক চাংড়া, আর মমিন হুকুম দিছে। আমার আব্বু মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি তার মেজো ছেলে। আমার চাচা মমিন, তার ছেলে পেলে শ্বশুরবাড়ির লোকজন আমার আব্বুরে অনেক কোবাইছে, আম্মুরে অনেক কোবাইছে। আমি তার মেজো ছেলে হয়ে আমার আব্বু তাদের নামে আমি একটা কেস দিয়েছি বেলকুচি। ছলেক মারবার দিকে যাইছে, আমার বাড়ি এলে মনে পারি আসলে দিশা পাইছে, দিশা পালি পারিয়ালে গেছে, পারিয়ালে প্রথমে এক কোপ দিয়ে রাস্তার মধ্যে পাওয়া লাগছে। পল্লা দলি দেবা মানুষ দৌড় পারে, পিছনে পিছনে বলা যায়। ওরা মানুষ হলে 10-15 জন, আমি হলে 1 লাখ। বউ তো হাত ফেলে রয়েছে, আমি 1 লাখ চিন্তা করেছি আমার ছলটা মানে কোনে মরে গেল। কাকে মারছে? আমার ছোট বেটা বুক মারছিল, নজরুল ভাই গেলেছে, তাও আমি দেখছি। খাইল দিলে এই নাতিকে মারছে, নাতি বলেছে ওই ফিলে দৌড়াইছে। আপনার কোন বেটাকে মারছে? ছোট বেটা। নাম কি? আমিরুল ইসলাম। তাকে কোথায় মারছে, কিভাবে মারছে? হারা গাই বেরিয়েছে, মাথায় কোবাইছে, 3 কোপ দিছে, হারা গাই বেরিয়েছে, 8 পায়ে বেরিয়েছে, এছাড়া কো বেরিয়েছে, এছাড়া চিমটি বেরিয়ে গেছে, এছাড়া বল বেরিয়েছে শিরিনের বেটা বলে। বেশি বেরিয়েছে, দাবরা দুরা বেশি বেরিয়েছে। ছোট বেটা মারছে। কার শ্বশুর বাড়ি? মোহাম্মদের শ্বশুর বাড়ি। বেটার ছোট বেটা তারা কোবাকাবি করে মারামারি করে থুয়ে গেছে। তারা পাতের মধ্যে পড়ে আসছিল, পাড়ার মেশিন হেঁটে নিয়ে এসে তাদের বাড়িতে তুলে নিয়ে আসছে। এখন তারা হাসপাতালে।